নমস্কার বন্ধুরা, রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা নিয়ে একটা বড় আপডেট। রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা ফেরত নিয়ে নতুন একটা আপডেট এসেছে। সেই আপডেটে কি রয়েছে আমরা আজকে দেখাবো। আপনারা যদি চিট ফান্ডে অ্যাপ্লাই করছেন বা চিট ফান্ডে আপনারা টাকা লাগিয়েছেন, তো চিট ফান্ডের রোজ ভ্যালি টাকা কিন্তু ফেরত দেওয়া হচ্ছে। আপনারা সকলেই জানেন, অনলাইনে অনেকে আবেদন করছেন, সেটা কিন্তু ইতিমধ্যে একটা লিস্ট প্রকাশিত হয়েছে। সেই লিস্টে কারা কারা টাকা পেতে চলেছেন সমস্ত কিছু দেখাবো আজকে এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা যারা অ্যাপ্লাই করেছেন রোজ ভ্যালির জন্য, তারা স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, আপনারা টাকা পেয়েছেন না পাবেন, সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। চলুন ভিডিওটা শুরু করছি। সবার প্রথমে কিন্তু আপনারা গুগলে চলে আসবেন। গুগলে চলে আসবেন, আমি দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু গুগলে চলে এসেছি। গুগলে এখানে আমরা সার্চ করব রোজ ভ্যালি। ঠিক আছে, রোজ ভ্যালি লিখে আমি সার্চ করছি। দেখুন সেই রোজ ভ্যালি লিখে এখানে সার্চ করবেন আপনারা। ঠিক আছে, সার্চ করার পর কিন্তু একটা দেখুন একটা ওয়েবসাইট খুলে যাবে, রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা, দেখুন রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। এই জায়গায় আপনারা কিন্তু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করুন। ক্লিক করার পর কিন্তু সঙ্গে সঙ্গে রোজ ভ্যালি অফিসিয়াল পেজ কিন্তু খুলে যাবে আপনাদের সামনে। দেখুন এই জায়গায় লেখা আছে, এটা রোজ ভ্যালি অফিসিয়াল পেজ, রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। ঠিক আছে, এই জায়গায় আর এইখানে একটা অপশান আছে, দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড, মানে কতজন রোজ ভ্যালি চিট ফান্ডে কিন্তু অ্যাপ্লাই করেছে টাকা পাওয়ার জন্য। এই জায়গায় দেখুন বন্ধুরা, অ্যাপ্লিকেশন সাবমিটেড 30,70,722 জন কিন্তু ইতিমধ্যে অ্যাপ্লাই করে দিয়েছেন। জানি না আপনি করছেন না করছেন। আপনারা যদি না করে থাকেন তো কিন্তু ইতিমধ্যে আপনারা কিন্তু অ্যাপ্লাই করে দেবেন। ঠিক আছে, যারা যারা অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু ইতিমধ্যে অনেকে টাকা পেয়ে গেছেন, আমার কাছে খবর আছে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। পেজটা নিচে দিয়ে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন বন্ধুরা, এখানে একটা অপর দিকে দেখবেন বন্ধুরা একটা 3 ডট একটা অপশান আছে। 3 ডট অপশান আপনারা কিন্তু ক্লিক করবেন। এই জায়গায় বন্ধুরা একটা 3 ডট অপশান, এই অপশানে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু দেখুন কতগুলো অপশান খুলে যাবে। এখানে লেখা আছে হোম, ব্যাকগ্রাউন্ড, অ্যাবাউট, নিচে কোম্পানিজ, নিউজ অ্যান্ড নোটিস, ইনভেস্টার আপলোড সার্টিফিকেট। আপনারা কিন্তু সর্বপ্রথমে এই জায়গায় ক্লিক করবেন নিউজ অ্যান্ড সার্টিফিকেট। আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা, নিউজ অ্যান্ড নোটিস। এই জায়গায় আপনারা কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, আমি ক্লিক করছি। ক্লিক করার পর কিন্তু দেখুন একটা নতুন পেজ খুলে যাবে আপনাদের সামনে। দেখুন এই জায়গায় লেখা আছে ডিসবার্সমেন্ট লিস্ট পেড অন 16 জানুয়ারি 2025। দেখুন এই 16 জানুয়ারি কিন্তু একটা নোটিশ বিজ্ঞপ্তি হয়েছে। এইটা কিন্তু আপনার এই জায়গায় আপনারা এখন ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে নোটিশে কী বলা হয়েছে। এই জায়গায় কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন লিস্টটা। ঠিক আছে, আর আমি আরও দেখাচ্ছি। আবার কিন্তু আপনারা 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু অপর থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই জায়গায় একটা অপশান আছে, দেখুন ইনভেস্টার বলে একটা অপশান আছে। ঠিক আছে, এই ইনভেস্টার এই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। ক্লিক করার পর কিন্তু সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ খুলে যাবে আপনাদের সামনে। ঠিক আছে, দেখুন এখানে অপশান হচ্ছে এক নতুন পেজ খুলে গেছে। অপরে কিন্তু লেখা আছে এন্টার সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনাদের যিনি রোজ ভ্যালি চিট ফান্ডে যিনি অ্যাপ্লাই করেছেন, রোজ ভ্যালি চিট ফান্ডে যে আপনারা যে টাকা লাগিয়েছেন, আপনাদের দেখবেন একটা সার্টিফিকেট দিয়েছিল। সেই সার্টিফিকেট একটা নাম্বার আছে, সার্টিফিকেট নাম্বার। এই সার্টিফিকেট নাম্বারটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। দেখুন এই জায়গায় বন্ধুরা এন্টার সার্টিফিকেট নাম্বার, এই ঘরে আপনারা সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে এখানে আর ইউ হিউম্যান 9+6 15, এই জায়গায় আপনাদের অঙ্কটা যেটা হবে সেটা আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে একটা সাবমিট বলে একটা অপশান থাকবে, সাবমিট করে দেবেন। আপনাদের পুরো স্ট্যাটাস খুলে যাবে, কত টাকা লাগিয়েছে, স্ট্যাটাস কী রয়েছে, সমস্ত কিছু এখান থেকে আপনারা খুব সহজেই দেখতে পারবেন, যদি আপনারা অ্যাপ্লাই করেছেন। আর যদি না করেছেন সে কীভাবে অ্যাপ্লাই করবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আবেদন আপনাকে অনলাইনে আপনারা কীভাবে আবেদন করবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। চলুন সর্বপ্রথম আপনারা কিন্তু আবার ফের আপনারা 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর অপর দিকে স্ক্রল করবেন, একটা অপশান আছে বন্ধুরা আপলোড সার্টিফিকেট। ঠিক আছে, এই আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করছি। ক্লিক করার পর কিন্তু সঙ্গে সঙ্গে আবার একটা নতুন পেজ খুলে যাবে আপনাদের সামনে। চলুন পেজটা অপর দিকে দেখুন, অপরে লেখা আছে ইনভেস্টার নমিনি আদার্স। এখানে এভাবে আপনারা কিন্তু অনলাইনে ফর্মটা আপনারা নিজেরাই মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করবো আমি দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। অপরে লেখা আছে নেম অফ দ্য ইনভেস্টার। ঠিক আছে, এখানে লেখা আছে কোম্পানি না, আপনি কোন কোম্পানিতে লাগিয়েছেন, রোজ ভ্যালি না অন্যান্য কোম্পানি, কী কোম্পানিটা আপনারা কিন্তু প্রথমে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ফার্স্ট ইনভেস্টার, আপনার নাম কি রয়েছে, ঠিক আছে, আপনার এজ, আপনার বয়স, এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেল আপনি। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এই জায়গায় ফোন নাম্বারটা দিয়ে দেবেন।
এই জায়গায় আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, এখানে আপনাদের ইমেল আইডি দিয়ে দেবেন, তারপর ভেরিফাই করবেন, ঠিক আছে। তারপরে আইডেন্টিটি টাইপ, এখানে একটা আপনি আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন আইডেন্টিটি। আর যদি সেকেন্ড ইনভেস্টার, যদি আপনাদের নমিনি বা সেকেন্ড ইনভেস্টার কারোর নাম আছে সেটা দিয়ে দেবেন, তার এজ দিয়ে দেবেন, জেন্ডার তার কি রয়েছে যাকে নমিনি রাখতে চাচ্ছেন, আর ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তার আইডেন্টিটি প্রুফ কী দেবেন, আপনি পেন আধার কার্ড দিয়ে দেবেন। আর নেম অফ দ্য ফাদার নাম, ওয়ার ফাদার বা হাজব্যান্ডের নাম কি, অ্যাড্রেস দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন। এই জায়গায় ভিলেজটা দিয়ে দেবেন, পোস্ট অফিস দিয়ে দেবেন কী রয়েছে, ঠিক আছে। এই জায়গায় কিন্তু পুলিশ স্টেশন আপনার কী রয়েছে দিয়ে দেবেন, স্টেট কী রয়েছে, ডিস্ট্রিক্ট কী রয়েছে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, পিনকোড দিয়ে দেবেন, এখানে আপনাদের পিনকোড কী রয়েছে সেটা দিয়ে দেবেন। আর এইখানে মূল বিষয়টা হচ্ছে ব্যাংক এসি ডিটেলস অ্যান্ড ইনভেস্টার। এখানে আপনি যে ব্যাংকে টাকা নিতে চাইছেন, চিট ফান্ডে বা রোজভ্যালি টাকা ফেরত নিতে চাইছেন, ঠিক আছে, আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টে কোন ব্যাংকে, আপনার ইউকো ব্যাংক না আধার ব্যাংক না এলাহাবাদ ব্যাংক, কী ব্যাংক, সেই ব্যাংকটা আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। নাম অফ দ্য ব্রাঞ্চের নাম কী আছে, নাম অফ দ্য ব্রাঞ্চ কোড কী আছে ব্যাংকের, সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই জায়গায় কিন্তু আপনাদের ভালো করে দেখুন বন্ধুরা, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। এমআইসিআর একটা কোড আছে, ব্যাংকে বইয়ে দেখবে লেখা থাকে এমআইসিআর ব্যাংক অ্যাকাউন্টে কোড একটা আইএফসি কোড বসিয়ে দেবেন। বসানোর পর ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে, এখানে আপনাদের কিছু কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে, যেমন আধার কার্ড, আপনার সার্টিফিকেটটা এখানে আপলোড করার পর কিন্তু কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এই জায়গায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু একটা সাকসেসফুল বলে একটা মেসেজ চলে আসবে, ঠিক আছে, মেসেজ চলে আসবে। তারপরে আপনারা একটা সার্টিফিকেট নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বারটা থেকে কিন্তু আপনারা খুব সহজে চেক করতে পারবেন বাড়িতে বসে আপনাদের কবে টাকা ঢুকতে চলেছে এবং কত টাকা ঢুকবে, সমস্ত কিছু স্ট্যাটাস খুব সহজেই বাড়িতে বসে কিন্তু দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা, থ্যাংক ইউ।